হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমাদের সাথে শেয়ার করবো মেক এ ফ্রি ওয়েবসাইট ইন ব্লগার অবলিক ব্লগ স্পোর্ট ফুল বাংলা টিউটোরিয়াল পার্ট 6 থিম অবলিক টেমপ্লেট। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা ব্লগার অথবা ব্লগ স্পোর্টের মধ্যে ফ্রি একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, সেটা থিম অথবা টেমপ্লেট আজকে আমি তোমাদের সাথে পার্ট 6 এ শেয়ার করবো। এখন বিষয়টা করার জন্য এটা মিনিমাইজ করলাম। ব্যাস করার পর এখন বিষয়টা করার জন্য আমার এখান থেকে আজকে তো তোমাদের সাথে আমি বলছি এই থিমের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া থিম ছাড়াও আমাদের এই যে এখান থেকে আমাদের পেজ, তারপর আমাদের পোস্ট, তারপর আমাদের এখান থেকে কি এই যে আমরা এখান থেকে আমাদের এদিক থেকে পেজ, তারপরে পোস্ট, তারপর আমাদের এখান থেকে আমাদের কিন্তু আজকে আমি তোমাদের সাথে বলছি পার্ট 6 এর মধ্যে তোমার থিমের বিষয়টা শেয়ার করবো। তাছাড়া আমার পার্ট 5 এর মধ্যে আমি কিন্তু তোমাদের সাথে পেজের বিষয়টা শেয়ার করছিলাম। ওই ভিডিও আমি তোমাদের বলে দিচ্ছি, এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে থিমের বিষয়টা শেয়ার করবো। তাছাড়াও আমরা পার্ট 4 এ কিন্তু আমি তোমাদের সাথে পোস্টের বিষয়ে শেয়ার করছিলাম, আর পার্ট 2 আর 3 এর মধ্যে কিন্তু আমি এই যে এখান থেকে তোমাদের সাথে এই যে সেটিংস এর বিষয়টা শেয়ার করছিলাম। আর কিভাবে ব্লগারের মধ্যে একটা ব্লগ তৈরি করতে হয় এর উপর কিন্তু পার্ট 1 এ আমার এখানে একটা ফুল ওভারভিউ দেওয়া আছে। তোমরা কিন্তু এখান থেকে সেই ভিডিওটা দেখলে তো তোমরা চাইলে এই যে ব্লগারের মধ্যে ব্লগ কিভাবে তৈরি করতে হয় তোমরা জানতে পারো। তো এখন বিষয়টা আমাদের তাহলে করার জন্য এখন আমার যদি ব্লগারের মধ্যে কোনো ব্লগ তৈরি করা থাকার পর এখন আমরা এই থিমের বিষয়টা করার জন্য এখন এই ব্লগারের মধ্যে ধরো এই যে আমাদের কোনো পোস্ট দেওয়া থাকলে, কোনো পেজ এগুলো তৈরি করা থাকলে, যেমন এখানে 5টা পেজ আছে, এই যে এগুলো তৈরি করা থাকলে আমি দেখতে পারতেছি। এখন আমি যদি আমরা নিচ দিকে আসার পর ভিউ ব্লগে ক্লিক করি, ভিউ ব্লগে ক্লিক করলে এখন কিন্তু আমরা আমাদের ব্লগটা এখানে দেখতে পারতেছি। এখন যখন ভিউয়ার্সরা বা আমাদের পিপলরা যখন আমাদের ব্লগটা বা ওয়েবসাইটটা দেখবে, ব্লগ সাইটটা আর কি, তারা দেখার সময় কিন্তু তারা এই যে এই থিমে কিন্তু তারা আমাদের এই যে এই ব্লগটার মধ্যে এই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে পোস্ট পেজ এগুলো দেওয়া আছে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছে। কিন্তু তাছাড়াও কিন্তু আমার এখান থেকে আমরা এই যে আমরা যে এখানে একটা তারা যে দেখতে পারতেছে, এই যে আমাদের কিন্তু তারা এই থিমে কিন্তু দেখতে পারতেছে। এখন আমার যে থিমটা, এই থিমটা চাইলে আমি চেঞ্জ করতে পারি। তো থিম চেঞ্জ করার জন্য আমি যেখানে আসি, এই যে আমরা থিম অপশনে আসলে কিন্তু আমার এখান থেকে বর্তমানে আমার কোন ডিফল্ট থিম কোনটা দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে, বা এই যে আমরা এটা যেটা বলে এখন আমরা এখান থেকে বিভিন্ন থিম কিন্তু এদিক থেকে আমরা দেওয়া আছে, বিভিন্ন থিম আমরা এদিক থেকে দিতে পারি। তো এখন কোনটা কোন ধরনের থিম, কনটেপও দেওয়া আছে, সোহো দেওয়া আছে, তারপর আমাদের নিদিকে আসলে আমাদের এমপোরিও দেওয়া আছে, এই যে আমরা এখান থেকে নোটাবলে আমাদের নোটেবিল, তারপর আমাদের এখান থেকে সিম্পল, আমাদের এখানে ডাইনামিক ভিউজ, এখন তারপরে পিকচার উইন্ডো, আমাদের এখানে এলসাম আইএনসি ডট, এই যে আমার কিন্তু বিভিন্ন এখানেই কিন্তু দেওয়া আছে ট্রাভেলের, মানে তোমরা বিভিন্ন ধরনের থিম কিন্তু এদিক থেকে দেখাইতে পারো। এখন আমার এদিক থেকে তো আমাদের বিভিন্ন ধরনের থিম দেওয়া আছে, আমি ধরো আমাদের সোহো এখান থেকে ধরো আমি এই থিমটা দেখাই দিব। এখন যদি আমরা এর মধ্যে ক্লিক করলে কিন্তু এই থিমটা আমাদের এখানে কেমন দেখাবে যে আমরা দেখতে পারতেছি। এখন এই যে থিমটা আছে, এখন বর্তমানে আমাদের এই যে এমন থিম আছে না, এই যে আমি যদি এখানে আসি এমন থিম না আছে, এখন আমি দিই এই যে এখানে আমি যদি এই থিমটা দেই তাহলে আমাদের এই ব্লগটা পিপলরা কেমন দেখতে পারবে। আমি চাইলে প্রিভিউতে ক্লিক করা প্রিভিউ করে আমরা দেখতে পারি আমার ব্লগটা কেমন দেখা যাবে। আমি যদি এই থিমটা দিই তো আমার ব্লগটা এই যে এমন দেখা যাবে। যখন আমি থিমটা দিলাম, তারপর যে লিপস্টিক এমন থিম, এই যে আমি দিকে আসলে এই যে আমার ব্লগটা কিন্তু এই দেখো আমাদের থিমে কিন্তু যে এরকম আমরা দেখতে পারতেছি। পিপলরা যখন দেখবে আমার ব্লগটা এরকম দেখতে পারবে। এখন আমি যদি ব্যাকে আসি, আসার পর আমার ধরো এই যে আমাদের এখান থেকে এই থিমটা আমি এখানে কাস্টমাইজ করার জন্য করতে পারি। তারপর এই থিমটা ধরে আমি অ্যাপ্লাই করে দিব আমাদের এখানে ইয়ের মধ্যে, আমাদের ব্লগের মধ্যে। এখন যদি আমি অ্যাপ্লাই ক্লিক করি, ব্যাস অ্যাপ্লাই আমাদের সাকসেসফুলি, এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করে দিলাম। এখন অ্যাপ্লাই করার পরে এখন যদি আমরা আমাদের কোন জায়গায় আসি, আমি যখন এখানে আসার পর অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করার পর এখন যদি আমরা আমাদের ভিউ ব্লগে ক্লিক করি, এখন যখন পিপলরা আমাদের এখানে এই ব্লগটা দেখবে তারা কিন্তু দেখো এমন থিমে কিন্তু তারা এই ব্লগটা দেখতে পারতেছে। দেখো এই যেমন থিমে দেখো উপরে এমন ছবি, নিচ দিকে আসলে এই যেমন থিমে তারা ব্লগটা দেখতে পারতেছে। তারা যদি ডিডমারে ক্লিক করে কোনো পোস্ট করতে চাইলে তারা কিন্তু দেখো এই যে আমাদের ছবি এই জায়গায়, তারপর এই যে আমাদের কিন্তু এই যে এভাবে কিন্তু তারা এইটা আমাদের দেখতে পারতেছে এই যে থিমটা। ব্যাস এখন কিন্তু আমরা এভাবে এই থিম দিলাম যে তারা কিন্তু এভাবে পিপলরা দেখতে পারবে। এখন আমরা এটা দেখার পরে তারপর আমি আবার একটু ব্যাকে আসি, আসার পর আমার তো দেখলাম এই থিমটা কিরকম লাগছে। তারপর আমি যদি উপর দিকে আসি, আমি চাইলে কোনো থিম আমরা কি করতে পারি, কাস্টমাইজও করতে পারি। আমি যদি কাস্টমাইজে ক্লিক করি, আমরা কোনো থিম চাইলে কাস্টমাইজ করতে পারি। এখন আমার এই যে থিমটা, এই যে প্রিভিউটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমি যদি কাস্টমাইজে ক্লিক করা, আমরা কাস্টমাইজ করতে পারি থিমটা। তারপর এখানে আসার পর আমি চাইলে থিমটা এই ব্যাকআপে ক্লিক করা, এখন আমি ডাউনলোডে ক্লিক করি, থিমটা আমি চাইলে ডাউনলোডও করতে পারি, এটা একটা ব্যাকআপ রাখতে পারি।
রিস্টোরে ক্লিক করে আমি এখানে ক্লিক করে আমি চাইলে আমাদের কোনো থিম আমি আপলোডও করতে পারি। এখন আমি এই বিষয়গুলো একটু তোমাদের পরে দেখবো, জাস্ট আমি তোমাদের বিষয়গুলো দেখাচ্ছি যে বিষয়গুলো কি কাজটা করে। এখন আমি সুইচ টু ফার্স্ট জেনারেট আমাদের জেনারেশন ক্লাসিক থিম, আমি যদি একটা ক্লাসিক থিম এটা জেনারেট করতে চাই আমি এখানে ক্লিক করে এগুলো করতে পারি। তারপর দেওয়া হচ্ছে এডিট HTML, আমরা যদি এখান থেকে তোমরা এই যে HTML কোড যেটা তোমাদের এই যে HTML কোড এগুলো যদি তোমরা বুঝো তাহলে তুমি HTML কোডের মাধ্যমে থিমটা এডিট করেও কিন্তু কাজটা করতে পারো। এখন আমি এই HTML কোডের মাধ্যমে করব না, তো এখন এগুলো তোমরা চাইলে এদিক থেকে করতে পারো। তারপর আমরা এই যে থিমটা যে আমরা দিছি এটা তো আমরা দেখতে পাচ্ছি। এখন এই থিমটা দ্বারা আমি কি করবো, এই থিমটা আমি কাস্টমাইজ করবো, মানে থিমের মধ্যে সব ঠিকই থাকবে, মানে আমি এখান থেকে থিমের মধ্যে যে কিছু ধরো কালার মালার এগুলো আমি কাস্টমাইজ করার জন্য এখন যদি আমি কাস্টমাইজে ক্লিক করি, ক্লিক করার পর আমার কিন্তু থিমটা কাস্টমাইজ করার অপশন চলে আসছে। ব্যাস এখন কাস্টমাইজের এখানে আসার পরে এখন এই থিমটা যে আমি কাস্টমাইজ করবো সেই ক্ষেত্রে প্রথমে আমার দেওয়া আছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিরকম থাকবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ ধরো এই যেমন দেওয়া আছে, আমি চাইলে এই ইমেজটা রিমুভ ইমেজ দেওয়ার পর আমি যদি রিমুভে ক্লিক করি ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমি চাইলে এটা সেভ করতে পারি। এখন যদি এখন যদি এখানে ক্লিক করে আমি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইমেজও কিন্তু এখান থেকে দিতে পারি। এখন এখানে আসার পর আমার কিন্তু এই যে দিকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, আমি চাইলে দিক থেকে ইমেজ দিতে পারি আমাদের অ্যাবস্ট্রাক্ট। ব্যাস এই যে আমার কিন্তু এই জিনিস দিকে আসলে অনেক সুন্দর সুন্দর বিউটিফুল মানে অনেক সুন্দর কিন্তু ইমেজ দেওয়া আছে। এখন আমি চাইলে এখান থেকে সারা আপলোড ইমেজ, আমার যদি কম্পিউটার থেকে আমি কোনো ইমেজ আপলোড করতে চাই তা আমি চাইলে সিলেক্ট ইমেজে ক্লিক করার পর আমি চাইলে কোনো ইমেজ সিলেক্ট করে দিতে পারি। তারা আমি আমার এখানে আসার পরে এদিক থেকে একটা ইমেজ আমি দেখাই দিই, তারা আমরা এখানে আসি। ব্যাস আমি এখানে আসলাম, এই জায়গায় আসার পর আমি ধর এই ইমেজটা আমরা দেখাই দিলাম, দেখানোর পর আমি যদি ওপেন দিই এই ইমেজটা কিন্তু এখন আমার এখানে ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে তো এখন আমি যদি আমরা ডান দিলে কিন্তু এই যে আমাদের এই থিমটা কিন্তু এখানে সেট হয়ে গেছে, ইমেজটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। ব্যাস ওপেন হওয়ার পরে এই যে আমরা ব্ল্যাক পিঙ্কের ইমেজটা কিন্তু ওপেন করে দিলাম। ওপেন করার পরে এখন আমি চাইলে আবার চেঞ্জ ইমেজে ক্লিক করে আমি চাইলে আবার অন্য কোনো ইমেজ এখান থেকে চেঞ্জ করতে পারি। এখন ইমেজটা যে আমরা দিলাম ইমেজটা এরকম থাকবে, এখন যদি এরকম দিই দেখো ইমেজটা এরকম হয়ে গেছে। তারপর আমরা চেঞ্জ করতে পারি, এটা দিলে ইমেজটা এমন থাকবে। এগুলো তোমরা ইমেজ দেখা দিতে পারো কোনটা কিরকম থাকবে। তারপর আমি যদি এখানে আমরা ইমেজটা যেখানে দিলাম এখন যদি এটা সেভ করি, সেভ করার পর এখন যদি ভিউয়ার্সরা আমাদের এই ব্লগটা দেখে, ধরো এই ব্লগটা আমি রিলোড দিলাম, রিলোড দিলে তারা কিন্তু এই যে আমার এমন থিম কিন্তু এখানে দেখতে পারবে। দেখো কিন্তু এই যে থিমটা কিন্তু পুরাই চেঞ্জ হয়ে গেছে, এই যে আমার কিন্তু এমন থিমে দেখতে পারতেছি। তারপর এই যে আমার যে এই যে আমার এখান থেকে আমাদের যে এইগুলো যেগুলো কিন্তু আমি দেখতে পারতেছি, এই যে এটা আমাদের একটা ভিডিও, এই যে তারা কিন্তু এই যে পিপলের ভাবে দেখতে পারতেছি। এখন যদি আমরা রিড মরে ক্লিক করে এগুলো চাইলে আমরা আরো এখান থেকে পড়তে পারি। এই দেখো এই যে বিষয়গুলো আমি দেখতে পারতেছি, এটা হচ্ছে আমাদের সিমে এই বিষয়গুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তারপর আবার যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি ধরো আর কি কাস্টমাইজ করবো, এগুলো আমি চাইলে আমাদের স্ক্রল উইথ পেজ এগুলো তোমরা দেখাই দিতে পারো। তারপরে আমরা চাইলে এখানে কালার আমাদের মেন যে কালার এই থিমটার মানে এই যে আমাদের দেখো এই কালার মেন এই যে গোলাপি কালার এই পিঙ্ক কালার না, এখন আমি যদি এখানে আসার পর এই পিঙ্ক কালার পরিবর্তে ধর আমি থিম দিয়ে দিলাম কি আমাদের ব্লু কালার হবে। ব্যাস এটা দেখানোর পর এখন তুমি এটা সেভ করে রাখি, সেভ করে রাখার পর এখন এখানে আসার পর আমি যখন এখন যদি পিপলরা আমাদের এই থিমটা দেখে তারা কিন্তু এই ব্লু কালারে আমাদের এই থিমটা এভাবে দেখতে পাচ্ছে। ব্যাস এভাবে কিন্তু আমরা থিমের কালারটা চেঞ্জ করতে পারি, রিসেট করতে পারি। ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলো আমি যেগুলো সেট করছি, তারপর অ্যাডভান্স এখানে ক্লিক করার পরে এখন অ্যাডভান্স আমাদের ভাবে আমরা চাইলে এগুলো আমরা অ্যাডভান্স ভাবে চাইলে আমরা বিষয়গুলো করতে পারি। এখন আমাদের যদি এখন এই যে আমরা উপর দিকে আসি, এখন ধর এই যে আমরা অ্যাডভান্সের মধ্যে বডির মধ্যে ধরো ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে ধরো এদিকে কি দেওয়া আছে ধরো ট্রান্সপারেন্ট, এটা চাইলে আমি টিক মার দিয়ে দিতে পারি, উঠে দিলে চলে যাবে। তার এখন ধরো আমাদের এর মধ্যে ধরো আমাদের থিম কালার সেটা এরকম দেওয়া আছে, আমি চাইলে থিম কালারসটা অ্যাডে ক্লিক করে আমি চাইলে কোনো থিমের কালার অ্যাড করতে পারি। তো এখন ধরো আমরা থিমের কালার এমনের পরিবর্তে আমরা অন্য কোনো কালার দিলে আমরা অন্য একটা কালার দিলাম, দেওয়ার পর এখন যেটা আমরা সেভ করি, সেভ করার পর এখন যখন এই পিপলরা আমাদের ইটা দেখবে থিমটা দেখবে তারা কিন্তু এই যে এমন কালার দেখতে পারবে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার আমি আবার এই কালার দিয়ে দিলাম, এখন যদি আমি সেভ করে আবার কালার চেঞ্জ হয়ে যাবে। এবার আমি থিমের কালার চেঞ্জ করতে পারি, এগুলো তোমরা অ্যাডে ক্লিক করে কোন কালার দিবে তোমরা দিক থেকে দিতে পারো। তারপর আমি নিচ দিকে আসলে টাইটেল ফন্ট, আমার যে ফন্টগুলো থাকবে ফন্টের টাইটেল এই যে আমরা এখান থেকে ফন্টের যে টাইটেলটা এটা আমরা কিরকম থাকবে এটা যদি আমি বোল্ড করে দিতে চাই বোল্ড করতে পারি। এটা আমাদের এখানে সাইজ এই যে আমরা এগুলো দেখাই দিতে পারি। এই যে আমাদের ফন্ট স্মল দেওয়া আছে, এখন স্মল ফন্টের এই যে বোল্ড থাকবে কিরকম থাকবে। তারপর লার্জ যে ফন্টটা এটা আমরা এখানে কিরকম থাকবে ইটালি বোল্ড, এগুলো আমরা সেট করে দেওয়ার পর আমাদের সাইজ কতটুকু থাকবে আমাদের 24 দেওয়া আছে, তার আমি এখান থেকে 20 আমরা 6 দিয়ে দিলাম। তারপরে টাইটেল কালার, আমার যে টাইটেলের কালার কি থাকবে এই যে আমাদের উপরের টাইটেলটা এটা কালার ধরো এরকম ব্ল্যাক কালার দেওয়া আছে বলে কিন্তু এখানে ব্ল্যাক কালার শো করছে। এখন যদি আমরা এই টাইটেলের কালারটা
ধর আমি অ্যাডে আসলাম, আসার পর টাইটেলের কালারটা এই ব্ল্যাক কালার পরিবর্তে ধর আমি এখানে এই কালার দিয়ে দিলাম, ব্যাস দেওয়ার পর তারপর এখন যদি আমরা এটা সেভ করে নিই, ব্যাস একটু সেভ করলাম, সেভ করার পর এখন যখন বিপরীত আমার এটা রিলোড দিবে, রিলোড দেওয়ার পর তারা দেখো এই যে এখন কিন্তু এই যে টাইটেলের এই যে আমাদের যে সার্চ অপশন এটার কালার এমন হয়ে গেছে, ধর এই যেগুলো এরকম হয়ে গেছে, এগুলো আমি চাইলে এখান থেকে কালার এভাবে চেঞ্জ করতে পারি। তো এখন আমরা আমাদের এভাবে দেওয়ার পরে তারপর আমি এখান থেকে এগুলো করার পর ট্রান্সপারেন্ট কালার আমি চাইলে টিকমার্ক দিয়ে দিতে পারি, এগুলো করতে পারি। টাইটেল কালার কেমন থাকবে, তারপরে যে আমরা উপরে এভাবে সেট করে দিতে পারি যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি ট্রান্সপারেন্ট এমন থাকবে নাকি, ব্যাস তারপর আমরা ফন্ট এগুলো তো আমরা দেখাইলামই। অ্যাকশন কালার, তারপর আমরা অ্যাকশন কালার ধরো অ্যাকশনের যে কালারটা সেটা কেমন থাকবে, টেক্সট ফন্ট আমার এই যে টেক্সট গুলো এখানে থাকবে, টেক্সটের ফন্ট কিরকম থাকবে এটা আমি চাইলে ডিফল্ট এই আমাদের ডিফল্ট এই ফন্ট দেওয়া আছে। এখন আমরা এখানে আসার পর ফন্ট আমি ধরো এই ফন্ট দিয়ে দিলাম, ব্যাস দেওয়ার পর এখন কিন্তু আমরা এটা বোল্ড থাকবে নাকি ইটারে থাকবে এগুলো আমি দেখাই দিতে পারি। ব্যাস তারপর টেক্সট কালার, টেক্সটের কালার কেমন থাকবে, মানে এই যে আমাদের যে টেক্সট গুলো এখানে থাকবে টেক্সটের কালার কেমন থাকবে, তো যেটা সেটা রাখলাম লিঙ্ক কালার, কোন লিঙ্ক থাকলে লিঙ্কের কালার কেমন থাকবে। তারপরে যেভাবে আমি এখানে আমাদের বিষয়গুলো এভাবে যখন আমাদের সেট করা যাবে, ফিল্টার ব্যাকগ্রাউন্ড কালার, ফিল্টার ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের এখানে কেমন থাকবে এগুলো আমি দেখাই দিতে পারি চাইলে। তারপর আমরা এখান থেকে ফিল্টার টেক্সট ফন্ট স্মল এগুলো আমি এখান থেকে একটু সেট করে দিলেই হবে। ফিল্টার কিওয়ার্ড আমাদের এখান থেকে ফন্ট স্মল, কিওয়ার্ড ফন্ট স্মল, কিওয়ার্ড ফন্ট প্লাস এগুলো আমার কেমন থাকবে এগুলো তোমরা একটু দেখা দিলেই হবে। দেখানোর পর এখন আমি সেভে ক্লিক করি, ব্যাস সেভে ক্লিক করার পর বিষয়গুলো সেভ হয়ে গেল। এখন এটা আমরা কিসের মধ্যে কাস্টমাইজগুলো আমরা করছি, বডির মধ্যে করছি। এখন আমরা এটা একটু ডিলোড দিই, তো এখন আমি যে কাজগুলো এখানে আমরা করলাম এখন আমরা নিচ দিকে আসলে কিন্তু এই যে এভাবে কিন্তু এদের ট্রান্সপারেন্ট এই যে আমরা যে বিষয়গুলো এভাবে আমাদের সেট করে দিচ্ছি এভাবে চেঞ্জ হয়ে গেল। ব্যাস তারপর আমি যদি এটা আমাদের এভাবে আবার কোনো কিছু চেঞ্জ করতে পারি। তারপর বডির পর হেডার, আমার যে হেডারটা কেমন থাকবে, হেডার দ্বারা ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে, হেডারের ব্যাকগ্রাউন্ড কালার এদের ব্ল্যাক কালার এটা দেওয়া, আমি যদি হেডারের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এমন হয়ে যাবে, হেডারের ব্যাকগ্রাউন্ড কালার এমন দিলে এরকম, এটা দিলে এরকম, এভাবে আমি হেডারের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। তারপর আমাদের টাইটেল ফন্ট কি আমাদের স্মল নাকি যে কিরকম আমাদের বোল্ড ইটালি এগুলো আমি চাইলে এখান থেকে করে দিতে পারি, ইটালি দিলে ইটালি হবে। তারপর নিচ দিকে আসার পরে লার্জ ফন্ট টাইটেলকে আমরা সেম বিষয়গুলো আমরা হেডারেও করতে পারি, আইকন কালার। তারপর আমি যদি যে আমরা এখানে আসি, এখানে পোস্টের মধ্যে আসি, আমাদের পোস্টগুলো দেখাবে ব্যাকগ্রাউন্ড টেক্সট অনলি পোস্ট, ব্যাকগ্রাউন্ড টেক্সট কিরকম থাকবে, এই যে ক্যাপশন কালার, ক্যাপশন ফন্ট, তারপর আমাদের ব্লক কোড কালার, ব্লক কোড কালার কেমন থাকবে এগুলো আমি চাইলে একটু দেখাই দিলেই হবে, মানে এই সেম বিষয়গুলো যে পোস্ট। তারপর আমি কমেন্টস, আমার যে কোনো কমেন্টস থাকবে সেই কমেন্টসের হেডার ফন্ট, আমাদের হেডার কালার সেগুলো কেমন থাকবে এভাবে আমি সেট করে দিতে পারি। ব্যাস এগুলো সেট করার পর এখন আমি এই যে এখান থেকে আমরা আনসেভ দিলে সেভ হবে না, এখন আমি সেভে ক্লিক করি, ব্যাস সেভে ক্লিক করলে বিষয়টা সেভ হয়ে গেল। এখন যদি আমরা একটু রিলোড দিই, ব্যাস রিলোড দেওয়ার পর এখন আমি এখান থেকে আমরা এদিকে যে বিষয়গুলো করছি দেখো কালার কিন্তু যেমন চলে আসছে। তারপর আমরা যদি এই যে এখান থেকে আমরা কোনো ইয়ের মধ্যে আমরা ক্লিক করি, এই যে আমরা ক্লিক করলে কিন্তু এই যে আমরা দেখতে পারতেছি এই পোস্টটা, ব্যাস এই যে আমরা এরকম দেখাবে, এদের কিরকম দেখাবে এভাবে দেখতে পারি। তারপরে যে কমেন্টস এর কালার এগুলো ফন্ট কেমন থাকবে টেক্সে এগুলো আমি দেখাই দিছি, ফন্টস গুলো কিন্তু এই যে টেক্সের ফন্ট টাইমস দেখাই দিছি, এই টাইমস এই ফন্ট কিন্তু এখানে চলে আসলো। ব্যাস এভাবে আমি চাইলে এই কাস্টমাইজ থেকে কোনো কিছু আমি কাস্টমাইজ করতে পারি। তারপর আমি যদি এখানে ব্যাকে আসি, আসার পর এখন ধরো আমাদের এই যে থিমটা আছে এই থিমটা ধরো আমি ব্যাকআপ হিসেবে রাখবো। তো ব্যাকআপে আসার পর আমি যদি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করার পর আমি চাইলে এই থিমটা ডাউনলোড করতে পারি। এখন যে ডাউনলোড করছি এখানে আসার পর আমি যদি আমরা যেখানে ডাউনলোড করছি এখানে শো ইন ফোল্ডারে ক্লিক করি, এই যে আমরা ডাউনলোড ফোল্ডার ডাউনলোড করছি থিমটা এখানে চলে আসছে। এখন বা আমি যদি ডাউনলোড ফোল্ডারে আসি থিমটা চলে আসছে এখানে, আমি চাইলে থিম ডাউনলোড করতে পারি। তারপর আমি ডাউনলোডের পরে এখন আমি চাইলে কোনো থিম আমরা এখানে আপলোডও করতে পারি। আমাদের ডাউনলোড হচ্ছে আমি এখান থেকে আমরা কোনো একটা থিম আমরা আমাদের কম্পিউটার ডাউনলোড করে নিয়ে যাবো, আমি আপলোড হচ্ছে আমরা কম্পিউটার থেকে কোনো থিম আমরা এই জায়গায় আপলোড করে নিয়ে আসবো। আপলোড করার জন্য ধরো ফ্রি থিম ফর ব্লগার, আমি এই যে এটা লেখা যদি গুগলে সার্চ দিই এই যে ব্লগার টেমপ্লেট এমন আইকনে আমাদের এই যে একটা ওয়েবসাইট আছে না, এই যে ব্লগার টেমপ্লেট, এই যে আমাদের 2025 সালের জন্য বেস্ট ফ্রি টেমপ্লেট। এখন আমি এই যে এই ওয়েবসাইটের মধ্যে আমরা ক্লিক করব, ব্যাস ক্লিক করার পর ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। ব্যাস এখন আমি যদি এখানে নিচ দিকে আসি, আসার পর এখন ওয়েবসাইটটা যখন ওপেন হলো এখন নিচ দিকে আসার পরে যে ভিউ অল ব্লগার টেমপ্লেট এই যে আমরা চাইলে এখান থেকে এই বিষয়গুলো আমি কিন্তু এখান থেকে দেখতে পারি। এখন আমি যদি ভিউ অল আমাদের টপ ব্লগার টেমপ্লেট, আমার ব্লগার টেমপ্লেটগুলো কিন্তু এখান থেকে আমি দেখতে পারতেছি। এখান থেকে আমি ধরো কোনো একটা টেমপ্লেট এদিক থেকে আমি চাইলে আমাদের সিলেক্ট করে দিতে পারি, আমরা কোন টেমপ্লেটটা এখান থেকে নিব। আমি যদি যেটা দেখাই দিই
দেখা দেওয়ার পর আমরা ওটা ওপেন করলাম। এই যে আমরা কিন্তু এভাবে টেমপ্লেটটা এই দেখো দেখতে পারতেছি। এটা আমাদের যে টেমপ্লেটটা এটা আমি দেখতে পারতেছি। এখন চাইলে এই টেমপ্লেটটা আমরা আমাদের লাইভ প্রিভিউতে কেমন দেখা যাবে দেখতে পারি, বা আমরা চাইলে এই টেমপ্লেটটা ডলাতে বাই করতে পারি। আমাদের এখান থেকে অবশ্যই আমরা যদি বাই করি বা পারচেস করি তাহলে আমাদের কিছু বেনিফিটস আছে, মানে আমাদের এভাবে আমাদের সাধারণ আমি ডাউনলোড করে এর থেকে কিন্তু কিছু বেনিফিটস আমাদের থাকে। এখন আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে করতে পারি। আমি যারা শুধু আমরা ডাউনলোড করলাম সাধারণভাবে, আমার হয়তো বাই লাগবে না। ব্যাস তারপর আমরা এই ডাউনলোড করার পর আমি যেটা ডাউনলোড করলাম এটা কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে। এখন এটা আমাদের ডাউনলোড হচ্ছে, এটা আমি যদি এখন এখানে আমরা এই যে আমাদের ডাউনলোড হিস্টোরিতে আমরা এখানে আসি, এই যে আমরা যে আগে কোনো ডাউনলোড করে থাকলে দেখাবে। এবার এটা কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে। এখন যদি আমরা একটু ওয়েট করি এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। আমাদের অল্প একটু আছে, আমি একটু ওয়েট করি। ব্যাস একটু ওয়েট করার পর কিন্তু আমার এটা ডাউনলোড হয়ে গেল অবশেষে। ব্যাস হওয়ার পরে এখন যদি আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে আসি, তো আসলে এই যে আমরা এখান থেকে যেটা আমি এখানে ডাউনলোড করলাম এই যে আমার এখানে কিন্তু এটা চলে আসলো এখানে। ব্যাস আসার পরে এখন আমরা এটা কিন্তু একটা জিপ ফাইল হিসেবে আসছে। এখন এটা আমাদের এক্সট্রাক্ট করতে হবে। সেই ক্ষেত্রে এটা মাউস ডান বাটনে ক্লিক করার পরে এই যে আমাদের এখান থেকে এক্সট্রাক্ট, এই যে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে এই পাশে চলে আসছে। এখন যদি এটার উপর আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এখন তো এটা একটু বড় করে এই যে আমি যখন এখানে ডাবল ক্লিক করলাম এখানে কিন্তু দেখো বিভিন্ন ফন্ট আমাদের বিভিন্ন ধরনের কিন্তু এখানে চলে আসলো, বিভিন্ন ধরনের ইমেজ এখানে চলে আসছে ডাউনলোড হয়ে। এখন ধর আমরা এই যে আমার কোনটা প্রয়োজন, আমার প্রয়োজন স্ট্রোক ওই যে প্রো ফ্রি এই যে ভার্সন 1 এটা প্রয়োজন। এখন ধর আমরা এখন বিষয়টা আমাদের করার জন্য যে আমরা আমাদের ব্রাউজারে আসি, আসার পর আমি আমার এই যে এখানে এই ব্লগারের এখানে আসি। এখন যদি আমরা এদিকে আসার পর স্টোরে ক্লিক করলাম, ব্যাস এখন আমি আপলোডে ক্লিক করি। এখন আমরা ধরো এখানে আমরা এখন এই যে আমরা এই যে জায়গায় আমাদের আসছে ডাউনলোড ফোল্ডারে আমরা এখানে আসি। আসার পরে এই যে আমরা এখানে ডাবল ক্লিক করি, এই যে আমার যে থিমটা এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমি যদি ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করার পর এখন আমি যে থিমটা দিলাম এই থিমটা কিন্তু রিস্টোর হয়ে এখানে চলে আসবে রিস্টোর থিম। এই থিমটা আমাদের রিস্টোর হচ্ছে, আমি একটু ওয়েট করি। এই থিমটা রিস্টোর হতে একটু সময় নেবে, প্রসেসিং চলছে, আমি একটু ওয়েট করি। এই যে আমার কিন্তু এখানে হচ্ছে, এই যে আমার একটু সময় নেবে, তো তোমরা একটু ওয়েট করলে হবে। রিস্টোর থিম, এই থিমটা কিন্তু আমার রিস্টোর হয়ে গেল। এখন বলছে থিম প্রিভিউ ইজ কারেন্টলি অ্যাভেলেবল, আমার কিন্তু এই থিমটা প্রিভিউ করছে না। এখন আমরা যে থিমটা এখানে দিলাম এটা আমরা দেখতে পারবো যেটা আমাদের এখানে প্রিভিউ না করতে পারে। এই যে বলছে থিম প্রিভিউ ইন কারেন্টলি আনঅ্যাভেলেবল, প্রিভিউর অপশনটা এখানে আনঅ্যাভেলেবল আছে, এই থিমটা প্রিভিউ করতে পারছে না সে। এখন ধর আমরা এই থিমটা এখন আমরা যে এখানে দিলাম, দেওয়ার পর এখন আমি চাইলে কাস্টমাইজ করবো, আমি কাস্টমাইজ করবো। এখন থিমটা এখানে দেওয়ার পরে এখন যখন আমরা এখানে আসলাম, এখন আমি যদি এখান থেকে আমরা একটু রিলোড দেই বা আমি যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করে আমরা যদি একটা ব্লগ এখানে ওপেন করি, এখন যদি আমরা এই যে ভিউ ব্লগে আমরা ক্লিক করলাম, এখন যদি কোনো পিপল বা কোনো পার্সন বা আমাদের ভিউয়ার্সরা যখন এখানে আমার ওয়েবসাইটে ঢুকবে, ঢুকার পর দেখো থিমটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এ দেখো আগে কিন্তু থিমটা এমন আসছিল না, আগে কিন্তু একটু অন্যরকম আসছিল না থিমটা। এখন যদি আমরা এই যে এখানে আমরা যখন ঢুকলাম, এখন পিপলরা ভিউয়ার্সরা আমার এখানে ঢুকলে তারা কিন্তু এই থিমটা দেখতে পারতেছে। এখন আমি দিই যে হোম ফিচার্স, তারপর মেগা মেনু, এই যে এগুলো ওয়েব ডক, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। সোশ্যাল আমাদের প্লাগ ইন, এখন এই যে আমরা কিন্তু যখন ভিউয়ার্সরা দেখবে আমাদের এই যে থিম আমাদের এখান থেকে এটা ওয়েবসাইটটা, তারা কিন্তু দেখো এই যে দেখো থিমটা কিন্তু তারা এই যে এরকম দেখতে পারতেছে। এখন আমাদের লোড মানে ক্লিক করার পর আমি চাইলে এই ভিউয়ার্সরা লোড মানে ক্লিক করার পরে আরো লোড মোর মানে আরো পোস্ট, তারপরে যেগুলো কিন্তু তারা দেখতে পাচ্ছেন। ব্যাস এগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি। আমাদের এখানে কিন্তু এটা হচ্ছে এই কাজটা করে। ব্যাস এখন আমরা তো দেখলাম কিভাবে থিম আমরা এই যে ডাউনলোড করে আমরা কিভাবে করতে পারি। ব্যাস এভাবে কিন্তু বিষয়টা কাজটা করে। তারপরে যে আমরা এটা দেখলাম মোবাইল সেটিংস আসার পর আমাদের মোবাইল যদি থাকে মোবাইল সেটিংস আমাদের কেমন দেখাবে, ডেস্কটপ দেওয়া আছে তোমার মোবাইল সেটিংসও দেখতে পারো। তার মানে যে আমরা কিন্তু এভাবে থিমটা চেঞ্জ করতে পারি। ব্যাস এই বিষয়গুলো দেখার পরে আজকে তোমাদের সাথে আমি এই থিমের বিষয়টা দেখালাম, তোমাদের সাথে থিমের বিষয়টা শেয়ার করলাম। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে এই লেআউটের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমরা তো বিষয়টা দেওয়ার পরে তো আজকে এখানে শেষ। তো এখান থেকে তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে ব্লগার অথবা ব্লগ স্পটের মধ্যে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। কিভাবে সেইটা থিম অথবা টেমপ্লেট কিন্তু আজকে আমি তোমার সাথে এই পার্ট 6 এর মধ্যে শেয়ার করলাম। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।